তো তুমি পয়লা বৈশাখ সম্পর্কে কি বুঝো? তো পয়লা বৈশাখ সম্পর্কে আমি যা বুঝি হলো এটা হলো বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখের বৈশাখ মাসের প্রথম দিন। এটাই আমি ছোট হিসাবে একটুকু জানি। अरे कहना क्या चाहते हो? হে আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে আমি প্রথমেই জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। কারণ আজকে বৈশাখ মাসের প্রথম দিন, মানে পহেলা বৈশাখ। তো এই উপলক্ষে আমরা পরিবারের সবাই মিলে বেড়াতে যাব এবং আমাদের সাথে যাবে আমাদের মামাতো ভাই এবং মামাতো বোন। তো আমরা যাব একটু অটোতে করে। অটোর 5টায় আসার কথা, এখন 5:30 বেজে পার হয়ে গেছে, তাও অটো এখনো আসেনি। আর আমরা সেই প্রায় 4টার দিক থেকে রেডি হয়ে বসে আছি যে কখন অটো আসবে, অটোতে করে যাব। বাট মেয়েরা এখনো রেডি হয়নি। মনে হয় এতক্ষণে হয়ে গেছে, কারণ 5:30 বেজে পার, অটো আসার টাইম হয়ে গেছে অনেক আগেই, তাও অটো আসছে না। তো অটো যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত বসে থাকি, দেন অটো আসলে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন অপেক্ষা করি বসে বসে থেকে। তো এখন নাকি ফাইনালি অটো চলে এসেছে, তো আমরা অটোর কাছে যাই, দেখি অটো নাকি গেটের বাইরে দাঁড়ায় আছে। এই যে এটা আমার মামাতো ভাই, আর এই যে আমার বোন, আর এই যে মামাতো বোন, এরা আসলে এখানে ছবি তুলছে আর কি। আর এই যে আমাদের অটো চলে এসেছে, এই যে এটা আমাদের নয়ন কাকা। অটো অনেক দেরি করেছে আসছে, অনেক আগে নাকি এসে দাঁড়ায় আছে, কিন্তু আমরা জানি না। তো যাই হোক, আমরা এখন রওনা দিব। তো ফাইনালি বাসার সবাই এই যে রেডি হয়ে গেছে, এখন অটোতে চড়ে আমরা রওনা দিব। আমাদের নয়ন কাকা খুবই বিরক্ত হয়েছে যে এত দেরি হচ্ছে কেনাদের, কিন্তু কি করার। এই যে সবাই চলে গেল, এখন আমি চলে যাবো, দেন রওনা দিব। আর আমার ভাই বাইক নিয়ে এখন কারখানার দিকে যাবে। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমরা গাড়িতে চলে রওনা দিয়েই দিলাম, কিন্তু কোথায় বেড়াতে যাব এখনো ঠিক করিনি। দেখি কোথায় বেড়াতে যাওয়া যায়। পর রাস্তা দিয়ে যেতে যেতে দেখা গেল এই সাইকেলওয়ালি ভাইটির সাথে। সে সাইকেল অনেক স্টাইল করে চালাচ্ছিল, স্টাইল করে চালিয়ে কাকে দেখাচ্ছিল আমি জানি না, কিন্তু তার সাইকেল চালানো দেখতে খুবই ভালো লাগছিল এবং বেশ এনজয় করছিলাম। যেতে যেতে আমরা মঠপুকুরে চলে আসলাম, কিন্তু এখনো ঠিক করিনি কোথায় যাব, দেখি কোথায় যাওয়া যায়। ওই যে আমি আর আমার আব্বু, আর এই যে মা, আর সবাই আছে পিছে। তো আমরা এখন বিমান চত্বরের দিকে যাচ্ছি। তো যাই বিমান চত্বরের দিকে, দেখি কোথায় যাওয়া যায়। তো একটু সামনে যেতে যেতে বিমান চত্বরের সামনে চলে আসলাম। আর এই যে পিছে আমার ভাই আর ভাবি, তারা মোটরসাইকেলে যাচ্ছে, কারণ অটোতে এতজন আটবে না। এই জন্য আব্বু তাদেরকে বললো তোরা মোটরসাইকেল নিয়ে আয় দুইজন, আর আমরা সবাই অটোতে করে যাই। ফাইনালি আমরা এখন বিমান চত্বরের সামনে আছি। আর বামের এই দোকানগুলো ফাঁকা। আমি ভাবলাম যেহেতু আজকে শুভ নববর্ষের দিন, পয়লা বৈশাখ, এখানে ভিড় থাকবে, কিন্তু কোনো ভিড় ছিল না এখানে, এমনি সাধারণ দিনের মতোই ফাঁকা ছিল। তো আমরা অটোতে রানিং এ থাকতে আমাদের ঠিক হলো আমরা যাব চারুকলার উদ্দেশ্যে, কারণ যেহেতু আজকে নববর্ষ, সেহেতু চারুকলাতে যাওয়া উত্তম হবে। তো আমরা সেখানে যাচ্ছি। আমরা আর একটু সামনে যেতে যেতে চলে আসলাম ভদ্রা ব্রিজ। আর ভদ্রা ব্রিজ থেকে চারুকলা বেশি দূর না, এই 2 মিনিটের রাস্তা। তো আর একটু সামনে গেলে আমরা চলে যাব চারুকলাতে। তো আমরা চারুকলার রাস্তাতে আছি, মানে যেদিক দিয়ে ঢোকে একটা রাস্তাতে আছি, আর একটু সামনে গেলে আমাদের চারুকলা চলে আসবে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, চারুকলাতে সব থেকে বেশি ভিড়। আর আমরা জানতাম না যে এত ভিড় হবে, আমাদেরকে এখানে জ্যামেই প্রায় 30 মিনিট চলে গেছে। আর আশেপাশে অনেক মানুষ, কারণ তারাও সবাই আজকে পয়লা বৈশাখ উপলক্ষে চারুকলাতে এসেছে। আর হচ্ছে আপনার চারুকলাতে ঢুকার মেন পয়েন্ট, মানে যেদিক দিয়ে মানুষ আসুক এদিক দিয়ে ঢুকতে হবে আর কি। আর এইখানে এমন ভিড়, পুলিশ মামারাও গার্ড দিয়ে পাচ্ছে না, মানে অনেক ভিড়, অটো মোটরসাইকেল সবাই প্রায় এখানে এসেছে। অনেক মানুষ ছিল, মানে ধারণার থেকেও বেশি ভিড় ছিল আজকে এখানে। পর আমরা হাঁটতে হাঁটতে 2 নম্বর গেটের দিক যাচ্ছিলাম, কারণ মেন গেটে অনেক ভিড়, আমরা ভাবলাম 2 নম্বর গেটে যাই। বাংলাতে একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সেদিকে নদী শুকিয়ে যায়। একে তো আমাদের বের হতে লেট, তার উপরে এত জ্যাম। এবং আমরা 2 নম্বর গেটে এসে দেখলাম 2 নম্বর গেটও বন্ধ, মানে সব দিক দিয়ে একটা চাপে পড়ে গেছি। আবার আমাদেরকে ঘুরে এখন ওই গেট দিয়ে যেতে হবে যে গেটে ভিড়। তো ফাইনালি আমরা চলে আসলাম মেন গেটে। আর মেন গেটে তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড়, কারণ আমি বললাম এটা যেহেতু পয়লা বৈশাখ, আর মেন কেন্দ্রবিন্দু এই আপনার চারুকলা, আর এখানে সব থেকে বেশি ভিড় হবে, এটাই স্বাভাবিক। এরপর আমরা বাহিরের ভিড় সামলিয়ে চলে আসলাম ভিতরে। আর ভিতরেও পরিবেশটা খুবই সুন্দর ছিল, কিন্তু এখানেও সেম বাইরের মতনই ভিড়। কিন্তু এখানে আকৃতিগুলো খুব সুন্দর ছিল, বিভিন্ন জিনিস ছিল, এই যে হাতুর, আরও অনেক কিছু ছিল। আমার ভাই আর ভাবি হাতুর নিয়ে মজা করছিল। এরপর একটু সামনে যেতে দেখতে পেলাম সেই চাঁদের বুড়ির সুতা বুনানোর মেশিন, আর এখানে ছিল একটি প্লেন। আর তার পাশে ছিল একটি পালকি, কিন্তু পালকির এখানে অনেক ভিড়, কারণ মহিলারা তাদের বাচ্চাকে পালকির ভিতরে থুয়ে ছবি তুলছিল। পালকিটা দেখতে রিয়েলিস্টিক, বাট এটাও সোলার তৈরি। আর তার একটু সামনেই ছিল একটি মাঠ, কিন্তু এই মাঠটি অনেক ভর্তি ছিল। আর এই মাঠে সব আপনার যত শিল্প আছে, মূর্তি আছে, এখানেই ছিল, এখানে অনেক রকম মূর্তি ছিল। আর এদিকে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হওয়ার মাঝামাঝি সময়। আর আমি তখন আমার মামাতো ভাইকে জিজ্ঞেস করলাম তুমি শুভ নববর্ষ উপলক্ষে কি বুঝো, সে কি বলছে দেখুন। তো তুমি পয়লা বৈশাখ সম্পর্কে কি বুঝো? তো
পয়লা বৈশাখ সম্পর্কে আমি যা বুঝি হলো এটা হলো বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখে বৈশাখ মাসের প্রথম দিন, এটাই আমি ছোট হিসাবে একটুকু জানি। তো আমার মামাতো ভাই ছোট হিসাবে এতটুকুই জানে যে এটা বৈশাখ মাসের প্রথম দিন। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টা মতো বাজে। আর এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, বর্ষবরণ 1432, এবং এখানে একটি পিচ্চি নাচ ছিল এবং তার নাচটি খুবই সুন্দর ছিল পিচ্চি হিসাবে। এরপর আমরা ভিতরে সব জায়গা ঘুরে পিচ্চির নাচ টাচ দেখে আমরা এখন বাসার দিকে চলে যাব। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 থেকে 8টা বাজে, কিন্তু এখানে ভিড় কমার নামই নাই। আরও বেশি মানুষ আসছে এখানে, মানে আরও ভিড় হবে এখন। তো আমরা এত ঘোরাঘুরির পর ফাইনালি অটোতে চড়ে এখন আমরা রওনা দিচ্ছি আপনার ভদ্রার দিকে, কারণ আমরা এখন ভদ্রাতে যেয়ে বার্গার খাবো, দেন বাসায় ঢুকে যাবো। এরপর আমরা ভদ্রাতে চলে আসলাম বার্গার খেতে। আমরা এই দোকানটি থেকে বার্গার খাই ভদ্রাতে খেলে। আর এখানেও জ্যাম লেগে গেছে, তো আমরা এখন বার্গার অর্ডার দিয়ে দিলাম। তো আমাদের বার্গার খাওয়া এখন শেষ, আমরা এখন বার্গার খেয়ে আবার অটোতে করে রওনা দিলাম। এখন আমরা দরগার দিকে যাব, দেন দরগা থেকে ডাইরেক্ট বাসাতে চলে যাব, আর কোথাও ঘুরবো না, কারণ রাত হয়ে যাচ্ছে, প্রায় 10টা মতো বাজে। তো অবশেষে আমরা বাসার সামনে আসলাম, এখন আমরা বাসার মধ্যে ঢুকে যাব। অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা বাসার সামনে, আর কি ভালোই লাগছে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে ঘোরাঘুরি করছিলাম। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।